মুসলিম উম্মাহ চরম দুর্দিন পার করছে বর্তমানে। সারা পৃথিবীব্যাপী কোটি কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গায় মুসলমানদের নাই। সভ্যতা সংস্কৃতি দিয়ে আজকে আমাদের নৈতিকতাকে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বশেষ পেরেক মারা হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে ভালো মানুষের জন্ম হবে। সাংস্কৃতিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সাংস্কৃতিক ব্যবস্থায় ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে যুব শ্রেণীর নৈতিকতা আজকে তলানির মতো। যাদের সামনে কথা বলছি এত সুন্দর সুন্দর ফেরেস্তার মতো চেহারা, এই ফেরেস্তার মতো চেহারার অনেক মানুষের ভিতরে ভিতরে অনেক ঝামেলা, গোপনে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। রাতের অন্ধকারে আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে থাকছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবো, তওবা করবো। জাহেলিয়াত আমাকে অক্টোপাসের মতো ঘেরাও করে রেখেছে। খুব স্বাভাবিকভাবে প্রেম প্রীতি একটা হারাম কর্ম, একটা জেনার কাজ, এগুলোকে খুব স্বাভাবিক করে দেওয়া হচ্ছে এই সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে। ইসলামে জেনার কত বড় শাস্তি রয়েছে। যদি কোনো যুবক জেনা করে, সে যদি অবিবাহিত হয়, 100টি পাথর মেরে তাকে হত্যা করতে হবে, পাথর মারতে হবে, নিক্ষেপ করতে হবে। চিন্তা করছে 100টি দৌড়লা বেত্রাঘাত করতে। আর যদি সে বিবাহিত হয়, তাহলে পাথর মেরে তাকে হত্যা করে ফেলতে হবে। জেনার শাস্তি এই পর্যায়ে। আমাদের সমাজে জেনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। প্রেম যদি না করে তাহলে আরো স্মার্ট। আমাদের স্কুল কলেজ মাদ্রাসা এইগুলোতে এখন ভরপুর হয়ে গেছে। এই সংস্কৃতি আমাদের সামনে। শিক্ষা ব্যবস্থা এমন একটা বিকলাঙ্গ শিক্ষা ব্যবস্থা, এখানে যদি আমাদের ভালো একটা মাদ্রাসা ছাত্রকে জিজ্ঞাসা করা হয় সুদ আর মুনাফার মধ্যে পার্থক্য, বলে সুদ মুনাফা তো একই জিনিস। কারণ মাদ্রাসায় পড়ানো নাই সুদ অবলিক মুনাফা। সুদ হচ্ছে হারাম কাজ। সুদ যে দেয় নেয়, যে সুদের কারবারের সাথে জড়িত, সমান অপরাধ। সবাই তার আপন মায়ের সাথে 36 বার জেনা করার সমান অপরাধ। এত খারাপ কাজ করার পরে এটা আনন্দের সাথে ঘুষ সুদ এগুলা করেই বেড়াচ্ছে। কারণ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এটা হালাল ভাবে উপস্থাপন করছে। ছাত্র শিবিরের অধীনে তো 2-3% ছাত্র আছে, বাকি 97% ছাত্র বা 50%, 90% ছাত্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই কারিকুলামের মধ্য দিয়ে বড় হচ্ছে। গতদিন দেখলাম কি এক ড্যান্সের সাথে মেয়েদের সাথে তার শিক্ষক কাছাকাছি শুরু করে ফেসবুকে এইগুলো নিউজ হয়েছে, কোন এক টেলিভিশনের নিচে দেখলাম। কত দুর্ভাগ্যজনক এই জাতির শিক্ষকদের কথা। এই জাতির শিক্ষকরা শ্লীলতাহানি করে, ছাত্রীরা মানববন্ধন করে, আত্মহত্যা করে, সুইসাইড পয়েন্টে লিখে দেয় যে আমার মৃত্যুর কারণ হচ্ছে অমুক শিক্ষক। এত দুশ্চরিত্র নব্বর শিক্ষকের জন্ম হচ্ছে। এটা শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ থাকছে না। ধ্বংস করে ফেলা হচ্ছে আমাদের জাতিসত্তাকে। মুসলমান পরিচয় দেওয়ার চাইতে আমাদেরকে একটা বস্তুবাদী জীবন যাপনের দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা উৎপাদনমুখী একটা যন্ত্র হিসেবে আমাদেরকে কাজে লাগানো হচ্ছে। মমত্ববোধ ভেঙে দেওয়া হচ্ছে, ব্রেক ডাউন করে দেওয়া হচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি করা হচ্ছে, বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে, নারী ক্ষমতায়নের নামে নারীদেরকে রাস্তায় নামানো হচ্ছে। সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের দায়িত্ব কর্তব্য কমে যায়। সন্তানকে চাইল্ড কেয়ার সেন্টারে রেখে মা যাচ্ছে অন্য জায়গায় চাকরি করতে। পরকীয়ার সম্পর্কের কারণে ঘর সংসার তছনছ হয়ে যায়। মাদকাসক্তির পরালগ্রাসে নিমজ্জিত হয়ে পিতামাতা আজ বিবেকহীন হয়ে পড়ছে। সন্তানের যন্ত্রণায় বাঁচে না, কুড়াল দিয়ে কোপায় কোপায় নিজের গরজজাত সন্তানকে পর্যন্ত হত্যা করে ফেলছে। এগুলো প্রত্যেকটা গ্রামের চিত্র, প্রত্যেকটা এলাকার চিত্র। জাহেলিয়াতের এই সমাজ ব্যবস্থা থেকে মানবতার মুক্তির জন্য ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদেরকে জেগে ওঠা এবং সময় এরকম সোনার ছেলে বাংলাদেশে আর কেউ তৈরি করার প্রজেক্ট হাতে। এক একটা চোর এবং বাটপাট তৈরির এক একটা ছাত্র সংগঠনের প্রজেক্ট রয়েছে।